দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনারা ঝাড়ু, এটা বরিশালের ভাষায় বলে পিসা পিসা, বুঝতে পারছেন? এই খবিসের বাচ্চাটাকে, এই মফিসটাকে এই পিসা দিয়ে পিটাই। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর বিরুদ্ধে মানববন্ধন চলছে মিয়ার বাজার। ডক্টর মিজানুর রহমান আজহারী নাকি নবীজির বিরুদ্ধে কটূক্তি করেছে, যার কারণে তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধন আয়োজিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুরা, কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে। ডক্টর মিজানুর রহমান, তোরা যদি সামনে পাইতাম না তোর জুতা দিয়ে পিটাইতাম, কেন জানিস? তুই শেষ অবধি যিনি বলেছেন উনি হয়তোবা বোঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে? মিজানুর রহমান আজহারী তেমন কিছু বলে নাই, হক মত হক বেজার, গরম পাতে বিরায় বেজার। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই মালয়েশিয়া পালাতক এক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, সে মাওলা আলীর মদ্যপানের তহমত দিয়েছিল। আমরা আমাদের ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ আমরা সবাই বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম। আমরা প্রতিবাদ করেছিলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোশ্চিনকালেও মদ্যপান করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের সম্মান যারাই ছোট করতে চায়, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি, করে যাচ্ছি। আপনারা দেখেন, এই আহলে বাইতের সম্মানকে ছোট করে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে একটা দল আছে, দলের নাম খারিজি নাসিবি, এখন বর্তমানে আবার নাম দিয়েছে আহলে হাদিস। এই কথা কোনটা ঠিক কিনা? যদি কেউ শুধু কারো নামের পিছনে হুসাইন আছে, আলী আছে, এই যে গত কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সে ফতোয়া দিল নামের শেষে যদি দেখে আলী আছে হুসাইন আছে, বুঝে নিবেন সে শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা দেখেন, এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমিয়া। আমি দেখেন, আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি। আমরা কেন হক দল, কেন আমরা খারিজিদের সাথেও নাই, আমরা শিয়াদের সাথেও নাই, আমাদের পার্থক্যটা একটু আমি 1 মিনিটে নির্ণয় করে দিচ্ছি, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন। আমার বাবারা ভাইরা দেখেন, এই আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, তার একটা কিতাব আছে, কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নাম্বার 395। আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী নেয়। এই কথা ঠিক কিনা? আজকে এই আহলে হাদিসের বড় হুজুর, ছোটদেরকে ধরতেছি না, আমি বড়দেরকে ধরতেছি, মাতাদেরকে। সেই মিনহাজুস সুন্নাহর মধ্যে কি লিখেছে জানেন? সে বলেছে এই হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই, এবং সে বলতেছে এই হাদিসের কোন সহিহ সনদ তো দূরের কথা, কোন নির্ভরযোগ্য সনদ নেই। ধরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে দেখেন, এই হাদিসকে আহলে হাদিসদের আরেক হুজুর খারিজিদের বড় নেতা নাসিরউদ্দিন আলবানী, তার বইয়ের নাম সিলসিলাতুল আহাদিসুদ দাঈফা ওয়াল মাউদুআ, সেই কিতাবের 4503 নম্বর হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল, জাল। এখানেই শেষ নয়, মাওলা আলী শের খোদার ফাজাইলে আমরা হাদিস বলি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী তার দরজা। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের বড় হুজুর, সে বলে এই হাদিস জাল। তার জয়ীফুজ জামে 1322 নম্বর হাদিসে বলতেছে এটা জাল। শুধু এরা নয়, আর অসংখ্য খারিজিদের বড় বড় হুজুররা আহলে বাইতের শানে যত হাদিস আছে 90% হাদিস নিয়ে তারা সমালোচনা করে। এমন কি একটা বই আছে আমাদের ওয়াহাবি মাযহাবের হাকিকত, বাংলায় পাবেন, গুগলে লিখলে ফ্রি পড়তে পারবে। সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমাদের বড় আকাবির আল্লামা জিয়াউল্লাহ কাদেরী আশরাফি, যে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, সে ফতোয়া দিয়েছিল যে মাওলা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ শুদ্ধ হয় নাই। কেন? কারণ তিনি নাবালক অবস্থায় ইসলাম কবুল করেছে, নাবালকের ইসলাম শুদ্ধ নয়। আমার বাবার ভাইয়েরা, এই ইবনে তাইমিয়া থেকে শুরু করে
যত খারিজিরা আহলে বাইতের সম্মানকে ছোট করেছে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমাদের আকাবিররা খারিজি নাসিবীদের জবাব দিয়েছে। পাশাপাশি যারা আহলে বাইতের নামে অতিরঞ্জিত করে সাহাবীদেরকে গালমন্দ করেছে, আমাদের বড় বড় সমস্ত মুজাদ্দিদরাও তাদের খণ্ডন করেছে। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে, আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কি না? আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক, আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি মূল আলোচনায় যাই। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে। খরগোশের কানের মতো কান দুটো আমার দিকে করে রাখেন। আমি এখনো উঠে যাব, হাত মারায় লাভ নাই, আমি উঠে যাব। তাকায় থাকো আর কান খাড়া, আওয়াজ হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1, 2, 3, 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম, ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেব দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কিনা? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কিনা বলেন? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো, ঠিক কিনা?
মাকে তো বাদ দেওয়া যায় না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? দুজন বোন, এক মায়ের নাম, বাবা এক মা দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা কুতাইলা, আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কুতাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা। মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি। আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়, এরকম আসরে নাই, লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী, আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজার, আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক, আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচার গুলো শোনেন, আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশন গুলো, দিক নির্দেশনা গুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা?
চাইলেই পারেন ঘরটারে জান্নাতে টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য, এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই, ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিষ্ণুই বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম, আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল করো। জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইয়ুবীর মতো কবুল করো। এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে, আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আরশের মালিক, লক্ষ লক্ষ তাওহীদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, তোমার কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে হাজির হয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। ইসলামের জন্যই গণজোয়ার, এই উচ্ছ্বাস, এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول। ওই আমেরিকা, তুমি যেরকম ফিলিস্তিনে নিরীহ শিশুদের প্রতিদিনের আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সিরিয়ার ছোট ছোট বাচ্চার আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, একটা কথা চিরদিন মনে রাখবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে কেউ কোনোদিন কারো প্রতি জুলুম করবেন না। সে যদি হিন্দু হয়, কাফেরও হয়, তাও তার প্রতি কোনো জুলুম করবেন না। জুলুম এমন এক নিকৃষ্ট জিনিস, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমুন, আল্লাহ জালেমকে কখনো ভালোবাসে না। আরে আমি দেখেছি সিরিয়ার সে আসাদের পতন তো ওই দিনই আমি নিশ্চিত হয়েছি, যেই দিন ছোট্ট একটা শিশু ইন্তেকালের সময় 2টা হাত উঁচু করে বলছিলেন, আমি আল্লাহকে সব বলে দিব, আমি আল্লাহকে সব বলে দেব, আমাকে কেন মারা হলো। আমি ওই দিনকেই বলেছি সিরিয়া রে তোর পতন নিশ্চিত। আমি ওই দিনই দেখেছি ফিলিস্তিন, রাশিয়া, আমেরিকা তথা ইসরায়েল পতন নিশ্চিত। যে যখনই দেখেছি ছোট্ট ছোট্ট শিশুগুলা তাঁবুর ভিতরে 2 হাত উঁচু করে বলে, কোথায় সেই ইমাম মাহাদি? তারা পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। যুক্তরাজ্যের সেই ক্যালিফোর্নিয়াতে ঘটনা, দাবানল বিনা বম্বিংয়ে, বিনা ক্ষেপণাস্ত্রে, বিনা অগ্নেয়াস্ত্রে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। পুড়ে যাচ্ছে হাজার হাজার বাড়িঘর, যা আপনার এরোপ্লেন, হেলিকপ্টার দিয়েও বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ ধরাইছে আল্লাহ। কথা কও, কে ধরাইছে? বলে ভূমিকম্প, ভূমিধস, পাথরের বৃষ্টি, আগুনের ঝড়, মানুষের চেহারা পরিবর্তন, খাদ্য অভাব, দাব্বাতুল আরদ, ইয়াজুস মাজুস, দাজ্জাল। রসুল বলেন, আমার কাছে হাদিস আছে, কখন আসবে? রসুল বলেন 14টি কাজ যখন জাতির মধ্যে সংগঠিত হবে, তার মধ্যে একটা হলো চুরির ব্যাধি যখন বাড়বে। কথা বলেন, বুকে হাত দেয়া বলেন, আমার দেশ স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে 54 বছর হলো দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। আমি জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দেয়া বলেন, যতদিন যত সরকার পরিবর্তন হয়েছে আমার দেশে কি চুরি চামারি কিছু হয়েছে? কথা কয় না, কথা কয় না। চুরি হয় নাই? আনুমানিক 2-1 লাখ টাকা। আপনি কি জানেন
আমার পুরো দেশ, প্রত্যেকটা মাথা, প্রত্যেকটা মানুষ 2,75,000 টাকা ঋণ প্রায়। আপনি কি জানেন কি পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে, কি পরিমাণ টাকা চুরি হয়েছে, কি পরিমাণ টাকা বাহিরে চলে গেছে? আরে তোর তো পেট একটা, আরে এই পেটের জন্য তোর কি লাগে রে? নীল তিমির প্রতিদিনের খাবার লাগে, 27 টন খাবার লাগে নীল তিমির। সে খাবারের ব্যবস্থা যদি আল্লাহ বিনা বিজনেসে, বিনা ব্যবসাতে আল্লাহ নীল তিমিকে খাবার খাওয়াইতে পারে, আরে তোর আমার আধাত পেটের জন্য সুদ খাইতে হয় কেন? ঘুষ খাইতে হয় কেন? চুরি করতে হয় কেন? আরে তোর চাইতে ইতর আর সবচেয়ে নিকৃষ্ট পানি আল্লাহর এই জগতে হতে পারে না। কি করলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। করলি কি তুই? এটাই আল্লাহর বক্তব্য। করলি কি তুই? এই জন্য ভাই, সবচেয়ে ভয়াবহ কথা হলো, এ কি শুধু তাই, আমার কাছে যে খবরটা বেশি ভয়াবহ বর্তমান লাগতেছে সেটা হলো আপনার, এই ইনসান তোমার জন্য কি না করেছি। तमाम পৃথিবীর ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সকল কিছুই তোমাদের জন্য। এই জন্য আল্লাহ আফসোস করে একবার নয়, দুইবার নয়, আল্লাহ 31 বার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? প্রথমত তোমার অস্তিত্বের দিকে তাকাও, আমি কি করে তোমারে সৃষ্টি করেছি। তুমি যদি তোমার দিকে তাকাও, তুমি যদি তোমারে নিয়ে ভাবো, ভাবনা করো, ভাবো, তবু তো তুমি আমারে খুঁজে পাইতা। যদি তোমার ভিতরের দিকে তাকাইতা, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইতা, আমি আল্লাহকে খুঁজে পাইতা, কখনো তোমরা আমাকে ভুলতে না। রব্বে কারিম বলেন, শোনো, তোমাদের হলো কি আমার বিধান মানার থেকে কে দূরে সরালো? আমি আল্লাহ কি করেছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, অতঃপর সুবিন্যস্ত করেছেন। একের পর এক একটা অঙ্গ যেই জায়গায় লাগানো দরকার সেই জায়গায় সিটিং করেছেন। ফাআদালাক, এবং সুষম করেছেন। সবচেয়ে বড় কথা হলো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে সৃষ্টি করেছেন। এত সুন্দর চেহারা মানুষের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নিজেই আল্লাহ অহংকার করছেন। আল্লাহ কুদরতিভাবে নিজেই বড় আনন্দ প্রকাশ করছেন, খুশি হচ্ছেন। খুশি আল্লাহর অন্তরের কুদরাতের খুশি ব্যক্ত করতে গিয়ে রব্বে কারীম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি আজীব কারবার আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি এত মাখলুক সৃষ্টি করার পর কোন মাখলুকের সৃষ্টি আমি নিজের হাত দ্বারা করি নাই। আমি শুধু কুন ফায়াকুন বলছি, তাই হয়ে গেছে। কিন্তু মানুষ সৃষ্টি করেছি আমার কুদরতি হাত লাগাইয়া।
আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি কোন ফায়াকুন বলিয়া। আমি বলেছিলাম হও, হয়ে গেল। কিন্তু আমি মাখলুক সমূহের মধ্যে হতে ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। ইনসান রে, তুই যা আমার বড় মহব্বতের। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোরে আমি নিজের হাত দিয়া সৃষ্টি করলাম। এই যে আকিজ ফাউন্ডেশন বিরাট শিল্পপতি না ভাই, এই আকিজ ফাউন্ডেশন তাফসির মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী। এটার সূচনা হয়েছিল আমার মাধ্যমে। আমাকে দিয়েই তারা আকিজ ফাউন্ডেশনের প্রথম পর্ব তারা শুরু করেছিল। ডক্টর মুমিন সাহেব, আকিজ সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। অনলাইনে ইউটিউবে বয়ান শুনে সর্বপ্রথম তিনি আকিজ ফাউন্ডেশন আমাকে দাওয়াত করেছিলেন। আমাকে দিয়ে আকিজ ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়েছে। এই বছর তারা সেখানে বিরাট একটা আয়োজন করছে। আগে তারা খুলনা ফুলতলা বেজের ডাঙ্গাতে মাহফিল করত। এই বছর তারা যশোরে তাদের যে আদ্দিন হসপিটাল আছে এর পাশেই বিরাট জায়গা নিয়ে তারা মাহফিল আয়োজন করছে। সেখানে কে কওমি আর কে আলিয়া এটা ভেদাভেদ না করে তিনি জনপ্রিয় আলেমদেরকে দাওয়াত দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত করেছেন, আমির হামজা ভাইকে দাওয়াত দিয়েছেন, সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন, মিজানুর রহমান আজহারি ভাইকে দাওয়াত দিয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আমাদের রফিকুল ইসলাম মাদানী তাকে দাওয়াত দিয়েছেন। জনপ্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে 3 দিনের মাহফিলের আয়োজন করেছেন, বইমেলার আয়োজন করেছেন। আকিজ ফাউন্ডেশনে গোটা আকিজ পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে, আপনারা শুনে অবাক হবেন। তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে 2.5% জাকাত, এটা সফটওয়্যার করে রাখা হয়েছে। জাকাতের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায়। জাকাত ফান্ডে টোটাল টাকা আলাদা ঢুকে যায়। দরিদ্র, অসহায় এবং অসংখ্য এতিমখানা তারা নিজেরা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ বলেন। সব ধনীরা একরকম নয় ভাই। সবাই কিন্তু ওই যে মুরব্বীর মতো নয় যে আপনার শেষ হয়ে গেল দরবেশ বাবা, ক্ষমতা চলে গেল, দাড়ি কামাইয়া পালানো ধান্দা সবাই করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আকিজ ফাউন্ডেশনের এরকম বহুত বড় বড় শিল্পপতিরা আছেন যারা মন থেকেও ধনী, সম্পদের দিক থেকেও ধনী। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই আকিজ গ্রুপের মতো যে সমস্ত ব্যক্তিরা ধনের দিক থেকে বড় লোক, মনের দিক থেকে বড় লোক, আল্লাহ পাক তাদেরকে জানে মালে ইজ্জতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বুঝাতে চেয়েছি সেটা হলো, শয়তান গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে তারা বখিল, কৃপণতার এই বাণিজ্য করে বেড়ায়, আর সমস্ত ধনী মানুষগুলা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয়। উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি, নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আল্লাহ নেক হায়াত দারাজ করেন। একটু যদি বলতেন আমিন। তিনি একটি বই লিখেছেন, বাংলাতে বইটি তর্জমা করা হয়েছে। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা। এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন, যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির। তা আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি। ধনী তো ধনী, ধনী আবার ফকির হয় কি করে? গল্প পড়ে দেখি যে বাস্তবতা মিল আছে। তিনি উদাহরণ টেনেছেন, যেই ব্যক্তির মাত্র 10,000 টাকা মাসিক ইনকাম, সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর 10,000 টাকা হতো, মানে 20,000 টাকা হতো, সেই 20,000 টাকা স্বপ্ন দেখে, তাহলে সেই মাত্র 10,000 টাকার ফকির। কথা বলেন, ফকির মানে তার টার্গেট, মানে তার মধ্যে অভাব 10,000 টাকার। কয় হাজার টাকার অভাব? 10,000 টাকার অভাব। যেই ব্যক্তির মাসিক ইনকাম 2 লাখ টাকা, সে স্বপ্ন দেখে যদি মাসে 4 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা? 2 লাখ টাকা। যেই ব্যক্তির মাসিক ইনকাম 50 লাখ টাকা, কি সে স্বপ্ন দেখে যে মাসে 2,000 টাকা ইনকাম হয় নাকি? কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে এবার আপনার আন্দাজ করেন তো ভাই, যে যত বেশি ধনী সে তত বেশি ফকির। বাইতুল মুকাররমের বড় এক ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, আমাদের উস্তাদ মুফতি এনামুল হক, এনামুল হাসান, তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন। বাইতুল মুকাররমের জনৈক ইমাম সাহেব
তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস, নামটা বললাম না, ভালো মানুষ। তিনি তার ক্লাসে গল্পের ছলে বলছেন যে আমি তো মসজিদের ইমাম, আর এত বড় বড় জুয়েলারি দোকানদারের আমার পেছনে নামাজ পড়ে। রমজান আসলে মাদ্রাসার রশিদ বই থাকে না, কালেকশন করে যে। উনি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বছর জুয়েলারি ব্যবসায়ী যারা আছে সবগুলোর হাতে একটা করে রশিদ ধরাই দেব, নিশ্চয়ই আমাদের মাদ্রাসার বড় একটা অনুদান তারা দেবেন। এটা একটা মনের স্বপ্ন নিয়ে আসছে। এমন সময় দেখলাম যে বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী মসজিদের ফুলের প্রায় সময় এসে শুয়ে থাকে একা একা, একদম ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি থেকে নামে, ফ্লোরে শুয়ে থাকে, একেবারে চিত হয়ে আকাশের দিকে তাকাই থাকে। তো হুজুর একদিন তাকে ডেকেছেন যে ভাই আপনি আল্লাহর ঘরে এসে শুয়ে থাকেন, কি অবস্থা? বলে হুজুর আর বলেন না, কি যে কষ্টে আছি, খুব কষ্টে আছে। কেন, কি হয়েছে ভাই? এত বড় ব্যবসায়ী আপনি, বাইতুল মোকাররমে স্বর্ণের দোকানদার, এত বিশাল দোকান আপনার। বলে হুজুর ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিলাম, ব্যবসায় এমন ধস নামছে, আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এখন 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকার ঘাবলাই পড়ছে। হুজুর ক্লাসের মধ্যে বলেন মনে মনে ভাবছিলাম ওর কাছ থেকে কিছু জাকাত নেব, হিসাব করে দেখি এলাকা থেকে কালেকশন করি এর জাকাত দেওয়া উচিত। কি বলেন আপনারা? সেটা কিন্তু জাকাত খাওয়ার মাসরাফ অলরেডি হয়ে গেছে, প্লাস মাইনাস হিসাব করলে সে তো মাইনাসে জিরোতে আছে, ঠিক কিনা জিরো বলেন ভাই? হিসাব করে দেখি এর কাছ থেকে কি জাকাত নেব, ওরে তো উল্টা জাকাত দেওয়া উচিত। এই জন্য প্রিয় ভাইরা, বাহিরের চাকচিক্য দেখে এইরকম ভাববেন না কখনো যে এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর নাই, এটা ভাববেন না। ওই সুখের ভেতরে যে কত অন্ধকার আছে এটা আপনারা অনেকেই আন্দাজ করতে পারেন। আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্যতাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায়া জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধরে হত্যা করে, অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই বুখারীর বর্ণনা, মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর, কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন নাউযু বিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না এটা মুসলিম পাড়া, ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওরে কষ্ট দিবেন নাকি? কেন, ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার।
বিষ্ণু ইসা ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী, বলছে নামাজি প্রতিবেশী, বলছে আল্লাহওয়ালা প্রতিবেশী, বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, বিষ্ণু ইসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন। আওয়াজ না শোনা যাক, আমারও তো দেখা যায়, আমারও তো দেখা যায়। তাকায় থাকেন, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত। তাকায় থাকেন। জি জি, মাইক, আমি তার মাইক ঠিক করতে আসি না এদিকে, এই মাইক ঠিক করব, ওই মাইক ঠিক করব, ওদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন। জি বসুন, বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব শান্ত, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে, আপনাদেরকে কষ্ট দিতে আসে নাই, একটু একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে। বিষ্ণু ইসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর বিষ্ণু ইসা ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিষ্ণুনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিষ্ণু ইসা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, জান জান যায় যায় ভাব, বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন আসলিম, হে ইহুদি ছেলে আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়, ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে আতি আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যে সমস্ত নারী এই চারটা কাজ করবে, এই চারটা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি চারটা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা, বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা যোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়, এরকম আসরে নাই? লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন।
সামাদ শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাদা। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিষ্ণুই বলেন জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম, আল্লাহর জান্নাতের জন্য একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল করো। জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইয়ুবীর মতো কবুল করো। এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে, আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আরশের মালিক, লক্ষ লক্ষ তাওহীদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, তোমার কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে হাজির হয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। ইসলামের জন্য এই গণজোয়ার, এই উচ্ছ্বাস, এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। গাড়িতে করে, হুন্ডায় চড়ে, সাইকেল দিয়ে, রেল লাইন দিয়ে, রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো, নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আকাঙ্ক্ষা জাগে মাঝে মাঝে, জানেন কত মানুষই মুক্তি পাচ্ছে। আমাদের আল্লামা সাইদি যদি আর কয়টা দিন বেঁচে থাকতে। আরে মিজান আজহারীর মাহফিল প্যারেড ময়দানে, তারপরে সিলেটে, চিটাগাঙে, কি বলে এই লালমনিরহাটে, ওইদিকে কক্সবাজারে, যশোরে 15 লাখ 20 লাখ মানুষ হচ্ছে, তাই না? আমার আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো তাহলে 15 লাখ না, এমন সমুদ্র তৈরি হতো, হয়তো বা গোটা জেলায় জায়গা হইতো না। কথা বলেন। আল্লাহ আমার কবরটাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, জান্নাতের টুকরা বানায় দেন। আরো জোরে বলেন আমিন। কেন বলতেছি এই কথাটা? কখনো কোনো মানুষের উপর আমরা জুলুম করব না, ইনশাআল্লাহ। আজকে আপনারা অনেকে আওয়ামী লীগের লোকজনের নামে মিথ্যা মামলা দেন। আপনার এলাকায় হোক, অনেক লিডাররা থাকতে পারেন, হাতটা জোর করে বলতেছে,
অপরাধীর জন্য মামলা করেন, নিরপরাধ মানুষকে মামলা দিয়েন না। ওই দল করে দেখিয়ে আপনারা মামলা দিবেন, এটা উচিত না, বুঝেন না? এর অপরাধকে হেজামাত করে, অপরাধ কেউ শিবিরের সাথে, শিবির করে মানে ও মনে করে যে এরা এখন জেলে দিতে হবে না। প্রথম পরিচয় আপনি মুসলিম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন কখনো কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারেন না। এরপরে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। আল্লাহর নবী 4টা উপদেশ ওই ব্যক্তিকে দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? নবীজি বললেন, এই 4টা কাজ যদি তুমি করো দুনিয়াতেও তুমি সফল কাম হবা, আল্লাহর সন্তুষ্ট নিয়ে মারা যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন সফল কাম মুমিন হিসেবে আখিরাতে তুলবেন। আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহর নবী বললেন, মানুষের সম্পদে আশা বা লোভ রাখা যাবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটার ব্যাখ্যা কি দেখেন? আসলে নবীজি কত মেধাবী ছিলেন, আল্লাহ কি যোগ্যতা তারে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাতে যেটা আছে এটা নিয়ে ভাবো, আরেকজনের পকেটে কি আছে, আরেকজনের ঘরে কি আছে, আরেকজনের ফ্রিজের মধ্যে কি আছে, আরেকজনের পকেটে কি আছে। এগুলো কখনো চিন্তা করবে না, তাহলে ভেতরে তোমার জ্বালা তৈরি হবে, হতাশা তৈরি হবে। বরং রিজিক আর রিজকু মাকসুম, তোমার জন্য বণ্ডিত হয়ে আছে। যেটা তোমার জন্য আসার সেটা আসবে, আর যেটা আসার না শত চেষ্টা করেও সেটা তুমি পাবা না, ঠিক কিনা? 1 নম্বর, আরেকজনের পকেটে কি আছে এটা কখনো চিন্তা করবেন না। তাকান, একই ফ্যামিলির 4 ভাই, কয় ভাই? 2টা ধনী আর 2টা গরিব। ওই গরিব ভাইয়ের বউরা অনেক সময় ঠেস মারে, তুমি বকুল কামাও, ওরা 2 জন এত পারে, তুমি পারো না কা। এরকম উল্টা পাল্টা কথা বলে। তুমি তো পুরুষ না, তুমি পুরুষ নামের একটা অথর্ব, কেন পারো না? ওরা কামাইতে পারে, তুমি পারো না কেন? না, রিজিক কোন ভাইয়ের কতটুকু আছে এটা আসমানে ফাইসালা হয়ে আছে। সুতরাং আপনার জন্য যেটা বরাদ্দ, এটা আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার জন্য কতটুকু বরাদ্দ, পকেটে যেটা আছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বরাদ্দ। ম্যাক্সিমাম মানুষ এখন প্রতিযোগিতা করে, দেখবেন সম্পদ নিয়ে, ওর 2 তলা হলে আমার 3 তলা, ওর 4 তলা হলে আমার 5 তলা, ও পারলে আমি পারবো না কেন? আমলের ক্ষেত্রে না, খালি মালের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে। কথা বলেন ঠিক? ও 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দাড়ি রাখছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, আমিও করি না। ওগুলো না প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হচ্ছে, ওরে ফ্যান্টাসির পাশে 3 কাঠা কিনছে রে, 3 কাঠার দাম এখন 3 কোটি টাকা। বেটা তুই কিনতে পারলি না, তুই চিপা চাপাই গেছিস, যা ওখানে যা। এগুলো নিয়ে চলতেছে প্রতিযোগিতা, খালি মাল, খালি মাল। ও ভাই, কত মাল লাগবে আপনার? কাফনের পকেট নাই, ততটুকুই চান যতটুকু আপনার প্রয়োজন। বুঝেন নাই কথা? মাসে আপনার প্রয়োজন 40,000, আল্লাহকে বলেন, আল্লাহ এই রিজিকের তুমি ফয়সালা করে দাও। মাসে প্রয়োজন 40,000, আল্লাহকে বলেন, আল্লাহ এতটুকু রিজিকের ফয়সালা তুমি আমারে দাও। তখন আপনি আল্লাহরে বলবেন না, আল্লাহ তুমি 4 লাখ আমারে দাও। মনে রাখবেন, অতিরিক্ত টাকা পয়সা অনেক সময় মানুষকে বিপদগামী করে। এই এলাকাতে অনেক মানুষ আপনারা আছেন, গরিব ছিলেন তখন আল্লাহরে ডাকতেন বেশি, আজকে মাল হয়েছে, খালি বউ নিয়ে ঘুরতেছেন, পোলাপান নিয়ে ঘুরতেছেন, 420 গিরি করতেছেন, নামাজ রোজার কোনো খবরই নাই। এই জন্য সম্পদ সবসময় ভালো না। সম্পদ তার জন্য ভালো যে আল্লাহকে চিনছে, নবীরে চিনছে। ও যদি সম্পদ কামাইতে পারে, এই সম্পদ দিয়ে আল্লাহর জন্য করবে, নিজের জন্য করবে। আর যার ভিতরে আল্লাহ নাই, নবী নাই, ওই সম্পদ দিয়ে জেনা করবে, মদ খাবে, রাত্রেবেলায় সেরেটনে গিয়ে আনন্দ পানি গলার মধ্যে ঢালবে। যার ভিতরে দিন নাই, ও টাকা কামাই কেন বলেন তো? একবার নিট অ্যান্ড ক্লিন কথা বলুন। যার ভিতরে দিন নাই, ইসলাম নাই, ধর্ম নাই, আল্লাহর ভয় নাই, ও টাকা কামাই কিসের জন্য? না না, একমাত্র কারণ দুনিয়াটাকে ভালোভাবে ভোগ করার জন্য। তার টাকা কামানোর উদ্দেশ্য কি? আরে নিজে ভালো থাকা, ছেলে মেয়েকে ভালো রাখা, এটাই তো দুনিয়াকে ভোগ করা। তো দুনিয়া ভোগ করা কি দিয়ে ভোগ করবেন? বৈধ জিনিস দিয়ে দুনিয়াকে যদি ভোগ করতে চান, দুনিয়া তো আপনার জন্য জেলখানা। আর হারাম জিনিস দিয়ে যদি দুনিয়াকে ভোগ করতে চান, তাহলে তো আপনি জাহান্নামের টিকিট কিনবেন। বোঝেন না?
আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, আর কাফেরের জন্য জান্নাতের মতো। ম্যাক্সিমাম মালদাররা এখন দুনিয়াটাকে জান্নাতের মতো ব্যবহার করে, বোঝেন নাই? এসি লাগবে 3টা, কিনে 6টা, দিয়ে একটা করে। অসংখ্য মানুষ আছে পয়সাওয়ালা, দেশের মধ্যে কিছু করে না, কিন্তু বিদেশ গিয়ে আকাম কুকাম করে। কথা বলেন না কেন? এখানে কিছু করতে পারে না, ঠিকই বারে গিয়ে মদ ঢালতেছে, খরচের জায়গা নাই। এই যে ঢাকার যে ক্লাবগুলো, উত্তরায় যেগুলো ক্লাবের সদস্য হইতে অনেক জায়গায় 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত লাগে একটা ক্লাবের সদস্য হইতে। ক্লাবে কি হয়? তাহাজ্জুদ পড়ে নাকি? হ্যাঁ, ক্লাবে তো তাফসীর মাহফিল হয়। এ সম্পর্কে সাধারণ মানুষের ধারণাই নাই, ম্যাক্সিমাম হুজুরেরও ধারণা নেই, কারণ হুজুররা এগুলো সদস্য না। তো এগুলোর ভেতরে যে কি কাজ হয়, যদি বাংলাদেশের মানুষ এগুলোর ভেতরে চিত্র দেখত, রাজপথে নামে বলতো যে সমস্ত ক্লাবগুলো বন্ধ করা লাগবে। সিনেমা হল নিয়ে যেরকম আলোচনা হয়, এগুলো নিয়ে এরকম কথা হচ্ছে। তাহলে কি? 1 নাম্বার, কার পকেটে কি আছে এটা দেখবেন না, আপনার জন্য যে রিজিকটা বরাদ্দ এটাতে সন্তুষ্ট থাকবেন। পারবেন না ইনশাল্লাহ? সবাই পারবেন তো? আমি চাই এলাকার মানুষগুলো স্বচ্ছ হোক, আর রিজক মাকসুম, যেটা আসার ভাই আসবে। আর যদি নসিবে না থাকে, শত চেষ্টা করে ওটা ধরা দেবে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই আকীদাটা মাথার ভিতরে এখন নাই। মানুষ মনে করে যে দৌড়াচ্ছি, ঠিক একদিন মাঝপথে এসে আজরাইল বলছে এবার থাম, টাইম হয়ে গেছে, চলে যাইতে হবে কবরে। ঠিক কেনা? ঠিক এরকম। তাহলে স্থির হন, চেষ্টা কতটুকু করেন যতটুকু তার প্রয়োজন। আহামরি টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের আখিরাত এবং পরকাল নষ্ট করা যাবে। আমার প্রিয় মায়েরা, বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই 4টা কাজ করবে, এই 4টা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি 4টা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা, বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরা নাই? লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন, এগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহুদ্দিন আল আইয়ুবী, আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাযর, আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক, আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বুঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের
8টা জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। আমরা এখানে লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম, আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি ওমরে ফারুকের মতো কবুল করো। জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করো। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইয়ুবির মতো কবুল করো। এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে, আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আরশের মালিক, লক্ষ লক্ষ তাওহীদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, তোমার কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে হাজির হয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। ইসলামের জন্যই গণজোয়ার, এই উচ্ছ্বাস, এই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। গাড়িতে করে, হুন্ডায় চড়ে, সাইকেল দিয়ে, রেল লাইন দিয়ে, রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো, নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। মিজানুর রহমান আজহারী ভাই আজ মাহফিল করেছেন লালমনিরহাটে। 15 লক্ষ মানুষ হয়েছে সেখানে। ওই 15 লক্ষ মানুষের মধ্যে কয়েক লক্ষ হিন্দু ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? হাজার হাজার হিন্দু ভাইরা তারা আমাদের পাশে থাকে, আমরা তাদের পাশে থাকি। আমরা সন্ত্রাসবাদী না, আমরা উগ্রবাদী না। বাংলাদেশে কোনো মন্দিরে পূজা পার্বণ হওয়ার কারণে মন্দিরের হিন্দুদেরকে পিটিয়ে বের করে দিয়েছে এমন একটা ঘটনাও কি বাংলাদেশে ঘটেছে? অথচ আমি ভারত সফর করেছি, ভারতের ইতিহাস আপনি আমার থেকে শুনেন। আমি দেখেছি, বইয়ের পৃষ্ঠায় পড়ি নাই, আমি আমার চর্মচোখ দিয়ে দেখে এসেছি। ভারতের গুজরাট সহকারে বিভিন্ন অঞ্চল এখনো এমন আছে যে অঞ্চলগুলোতে এখনো মসজিদের মাইকে আজান দেওয়া নিষেধ, এখনো আছে। আমি নিজে দেখে এসেছি। আমার রব চাঁদ নয়, বরং আমি তো আমার রবের সন্ধান করতে চাচ্ছি, আমি আমার রবকে খুঁজে পেতে চাচ্ছি। তবে আমার রব যদি স্বেচ্ছায় আমাকে ধরা না দেয়, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, আমি ইব্রাহিম কোনোদিন হেদায়েত পাবো না। এখান থেকে বোঝা যায় হেদায়েতের মালিককে। স্বয়ং নবীরাও হেদায়েত চেয়েছেন কার কাছে? আর বর্তমান বাংলাদেশে এমন হাজারো মানুষ আছে, আল্লাহর খবর নাই, নামাজ রোজার খবর নাই, কোরআন হাদিসের খবর নাই, হেদায়েত পাওয়ার জন্য পীরের দরবারে গিয়া সেজদায় পড়ে আছে, আছে না নাই? অথচ আমার ভাইরা ভালো করে বুঝবেন, যেই পীরের কাছে কোরআন নাই, হাদিস নাই, যেই পীর সরাসরি মহিলা মুরিদ বানায়, যেই পীর সরাসরি নিজের পায়ে সেজদা নেয়, বুঝতে হবে ওইটা আসলে পীর না, ওইটা মূলত শয়তানের স্বাস্থ্য ভাই। ও একবারে ডাইরেক্ট শয়তানি, বরং শয়তান হার কাজিন, শয়তান হার স্বাস্থ্য ভাই। আমার ভাইরা ভালো করে বোঝেন, তার কারণ হচ্ছে দুনিয়াতে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা কোনো পীরকে বানান নাই। দুনিয়াতে হেদায়েতের মূল অথরিটি আল্লাহ তাআলা কোনো নবীকেও দেয় নাই। দুনিয়াতে হেদায়েতের মূল অথরিটি আল্লাহ তাআলা যদি কোনো নবীকে দিতেন, তাহলে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেটা দিতেন। আল্লাহর হাবিব সবার আগে নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু তিনি পারেন নাই। তার কারণ হচ্ছে হেদায়েতটা রাসূলুল্লাহর হাতেও নাই, হেদায়েত কার হাতে?
যার ফলে দেখা গিয়েছে নিজের আপন চাচা হেদায়েত পায় নাই, অথচ এই মরুর বেলাল হেদায়েত পেয়ে গেছে। হাজার হাজার দূর থেকে সালমান ফার্সি সে হেদায়েত পেয়ে গেছে, ঘরের কাছে আবু জাহেলরা হেদায়েত পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যদি আমারে হেদায়েত না দেয় আমি তো খুঁজে পাবো না। এবার তিনি অপেক্ষায় থাকতে গেলেন, ওই রাত্রে আর বাড়ি যায় না। এবার রাত শেষ হয়ে গিয়েছে। পরদিন সকাল বেলায় সুবহে সাদিকের পর যখন সূর্যের আগমন হয়েছে, পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই সূর্য দেখে আবার বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্যটা দেখার পরে এবার তিনি চিন্তা করলেন, প্রথমে তারকা দেখে ধোঁকা খেলাম, এরপরে চাঁদ দেখে ধোঁকা খেলাম, এবার আমি সূর্যটা দেখলাম। তিনি সূর্যটা দেখে বললেন, হাদা রব্বি, এটা হয়তো আমার রব হবে, কারণ হাদা আকবার, এটা অনেক বড়। সূর্য কি অনেক বড় নাকি আল্লাহ আরো বড়? কারণ ইব্রাহিম নবী বললেন হাদা আকবার, আমার মনে হয় এটা আকবার হবে। অথচ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা বলি আল্লাহ আল্লাহ, তার মানে হচ্ছে আকবার মানে হচ্ছে শুধু বড় না, সব চাইতে যিনি বড়, সব চাইতে যিনি বেশি ক্ষমতাবান, সব চাইতে যিনি বেশি সময় ধরে থাকেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যটা দেখার পরে চিন্তা করলেন এটা আমার রব হবে। কিন্তু আবার যখন সূর্যটাও মিলিয়ে গেল, হারিয়ে গেল, তিনি এবার বললেন, ও আমার জাতি, ও আমার কওম, আমি আর তোমাদের সাথে নাই। তার কারণ আমি দেখেছিলাম তোমরা অনেকেই মূর্তির পূজা করেছ, অনেকেই সূর্যের পূজা করেছ, অনেকেই চন্দ্রের পূজা করেছ, অনেকেই তারকারাজির পূজা করেছ। আমি মনে করেছিলাম এরাই বোধহয় আমার রব। তবে আজকে আমার কাছে পরিষ্কার হয়ে গেল তারা আসলে আমার রব নয়। আমার রব মূলত এই চন্দ্র সূর্য তারকারাজিরও যিনি রব তিনি আমার রব। আরো জোরে কম। রবের প্রশ্নে এবার তিনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন, আর ভুল করেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজে পাওয়ার পরে আল্লাহর দরবারে এমন একটা কথা বলেছে, ওই কথা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য ওই কথাটা কোরআনের কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পাওয়ার পরে এবার পড়া শুরু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। পারেন এটা? আপনারা পারেন? পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চক্ষু ফিরিয়ে নিলাম, আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরালাম, আমি আমার গোটা জীবন আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম, যিনি আকাশও বানিয়েছেন জমিনও বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আকাশ এবং জমিনের মাঝে যা আছে সব আমার আল্লাহ বানিয়েছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর দুনিয়ার মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুশরিকদের সাথে সম্পর্ক রাখলে ঈমানদার হওয়া যাবে? যাবে? কেন যাবে না? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ঈমানদারেরা, দুনিয়ার জমিনে মুসলমানদের জানের দুশমন, মুসলমানদের জীবনের সব চাইতে বড় দুশমন দুনিয়াতে দুইটি জাতি। কয়টা জাতি? জোরে কম। এক নাম্বার হচ্ছে ইয়াহুদ, এক নাম্বার কি? ইহুদি। আর আরেক হচ্ছে মুশরিক। আরেক কি? মুশরিক। হযরত রবি বিন হুসাইন একজন তাবেঈ, উনি উনার ঘরের বেডরুমে কবর করেছেন। কবর বেডরুমে। পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর করবে?
একটা রুমের ভাড়া কত টাকা? আমরা তো শহরে ঘর বানানোর সময় জানাজার লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি না, কোরবানির পশুটা জবাই করি হাইওয়ে রোডে। আমরা মুসলমান, আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের একজন রবি বিন হোসেন, উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন। কেন জানেন? এই শুনেন, 1 মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো, উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন, বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন। যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে, কি উনি সুদ খান নাই, ঘুষ খান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, শুধু 1 মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে, উনি কবরে ঢুকে গেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয় কে কে তোমাকে এমন আখিরাতমুখী করলো? উনি বলছেন, কামারের দোকান। আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে। তখন আমি ভাবলাম, লোহা যদি দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, আমার হাতের চামড়া তো অনেক নরম, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো? আপনি কি জাহান্নামের আগুন সম্পর্কে জানেন? হাদিসে পাকে আছে, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে। 3 ঘন্টা আগুন লাগলে এখানে সব ছাই হয়ে যাবে। কন্টিনিউ 3 ঘন্টা যদি আগুন কন্টিনিউ থাকে, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দৌড় মারবে। জাহান্নাম চিৎকার করবে, আল্লাহ আমার খানা দাও, বেনামাজিদেরকে দাও। গাই, জাহান্নামে একটা গর্ত আছে, গাই গাই, ওই গর্তের নাম গাইয়ুন। ওই গর্ত বেনামাজিদের দিকে দৌড় দেবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে ধরে রাখবে ওই জাহান্নামকে টেনে। তখন জাহান্নাম ঠান্ডা হবে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে নামাজি বান্দাদের চোখের পানি। যারা নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে, ওই পানিগুলো যদিও টাইলসে পড়ে যায় মনে করেন না, ওগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেয়। ওই পানিগুলো এভাবে জাহান্নামকে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নাম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। নামাজের কত মূল্য হলে আম্মা জান, আচ্ছা নামাজের কত মূল্য হলে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কন্যা, একটা সিজদা করতেন তাহাজ্জুদের, ফজর হয়ে যেত। উনি আল্লাহর কাছে শুধু চাইতেন, আল্লাহ একটা লম্বা রাত আমাকে দিও, আমি একটু মন ভরে তোমাকে সিজদা করব। নামাজের কত মূল্য হলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে নামাজ পড়েছেন, আর 10 মিনিট পরে নামাজ পড়লে উনি সমস্ত ইয়াজিদ বাহিনীকে কেটে ফেলতে পারতেন। কিন্তু না, যেই তলোয়ার গাজর মূলার মতো কাটতেছিল ইয়াজিদিদেরকে, সেই তলোয়ার হঠাৎ থেমে গেল মসজিদের আজানে। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। কবর ডেকে ডেকে বলছে আমাদেরকে, কবর ডেকে ডেকে বলছেন, কবরস্থানে গিয়ে একটু শুনেন না। আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ, কিন্তু আমার নবী শুনেছেন, আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে 1 নম্বর, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা, এত অহংকার। আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব তোর, কিসের এত অহংকার তোর? ওয়া মাসিরুকা ফি বাতানি, কালকে আমার পেটে তুই আসবি, কালকে, ঠিক কিনা কথা বলেন না? কালকে আসবি আমার পেটে তুই, কবর বলছে। 2, ওয়াত্তাসআ আলা জাহরি ওয়া তুআজ্জাবা ফি বাতানি, আমার পিঠের উপরে গুনাহ করছিস, আমার পেটে তোকে আসতে হবে। কবর বলছে ওয়াতানদিমু আলা জাহরি, আমার পিঠের উপরে হাসি ঠাট্টা মজাক করছিস,
ওয়াতাবকি ফি বাতনি, আমার পেটে তোকে কাঁদতে হবে। হ্যাঁ, জি, না না না, মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই। মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না। কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি, কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি, পলিটিশিয়ান সফল কোরআন বলেনি, ব্যারিস্টার সফল কোরআন বলেনি। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল, মুমিনরাই সফল। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।